من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة পয়গম্বর বললেন উম্মত দুইটা জিনিসের জিম্মাদার তোমরা নাও যদি তোমরা দুইটা জিনিসের জিম্মাদার নিতে পারো আমি পয়গম্বর তোমাদের জান্নাতের জিম্মাদার নিয়ে নিব এক নাম্বার তোমরা দুই ঠোঁটের মাঝখানে দায়িত্ব নাও দুই নাম্বার দুই পায়ের মাঝখানে দায়িত্ব নাও অর্থাৎ তোমরা তোমার জবানের দায়িত্ব নাও দুই নাম্বার তোমরা তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও এই দুইটা দায়িত্ব যদি নিতে পারো এই দুইটা জিম্মা যদি তোমরা নিতে পারো তাহলে জেনে রাখো উম্মত আমি পয়গম্বর তোমাদের জান্নাতের জিম্মাদার নিয়ে নিলাম সুতরাং জবানের দামি সম্পদ পয়গম্বর একবার বসা সাহাবীরা সামনে উপবিষ্ট সাহাবীরা বলে ও পয়গম্বর আপনার গোত্রের মধ্যে একজন মহিলা আছে যেই মহিলার ব্যাপারে জানা যায় মোটামুটি নামাজ বেশি পড়ে যাকাত বেশি দেয় তাহাজ্জুদ বেশি পড়ে সকল আমল বেশি বেশি করে নফল আমল করে কিন্তু পয়গম্বর তার ব্যাপারে জানা যায় ও পয়গম্বর ওই মহিলা জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় পয়গম্বর বলো সাহাবীরা তোমরা শোনো এই মহিলা যদিও অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক যাকাত দেয় অনেক আমল করে কিন্তু জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা হলো জাহান্নামী সাহাবীরা বলো পয়গম্বর তাহলে শোনো গোত্রের মধ্যে একজন মহিলা আছে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ নফল বেশি পড়তে পারে না ফরজ বিধানগুলো নফল আমল বেশি করতে পারে না তাহাজ্জুদ বেশি পড়তে পারে না নফল সবচেয়ে বেশি করতে পারে না কিন্তু ওই মহিলার ব্যাপারে জানা যায় যদিও আমল কম করে কিন্তু জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না পয়গম্বর বলো সাহাবীরা তোমরা শুনো ওই মহিলা যদি শুধু ফরজ বিধানগুলো মানে নামাজ বেশি পড়তে পারে নাই নফল আমল বেশি করতে পারে নাই তোমরা সাক্ষী থাকো ওই মহিলা জবান দ্বারা মানুষকে কষ্ট না দেওয়ার কারণে আমি পয়গম্বর বললাম ওই মহিলা হলো জান্নাতি সুতরাং জবান দামি সম্পদ জবানের দায়িত্ব নেওয়া দরকার সব জবানকে ব্যবহার করা যাবে না পয়গম্বর একদিন জিজ্ঞাসা করো সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব কারা সাহাবীরা তোমরা জানো নি সাহাবীরা বলে হ্যাঁ জানি পয়গম্বর জানি কে কে বলো পয়গম্বর আপনার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব ওই সমস্ত লোকরা আমরা তো তাই জানি যাদের টাকা নাই পয়সা নাই সম্পদ নাই তারাই তো গরীব পয়গম্বর বলে না সাহাবীরা না 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 ও সাহাবীরা না তারা গরীব না সাহাবীরা বলল পয়গম্বর তাহলে জানতে চাই কারা গরীব পয়গম্বর সাহাবীরা তোমরা শুনো আমার উম্মতের মধ্যে এমন অনেক লোক আছে যে আমল করতে করতে পাহাড় পরিমাণ আমল 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নফল নামাজ পড়ে যাকাত দেয় আবার সাথে নফল সদকাও করে হজ করে উমরাও করে
সব আমল বেশি বেশি করে, কিন্তু সমস্যা একটাই ও সাহাবীরা তোমরা শোনো, তারা যখন যাবে হাশরের ময়দান আল্লাহর নিকট দাঁড়াবে, তখন বান্দাকে এত আমল দেখিয়া বান্দা খুশিতে জান্নাত যেতে চাইবে। এই মুহূর্তে এক ব্যক্তি বলবে, মালিক আপনি আপনার বান্দাকে জান্নাত দিবেন, কোনো সমস্যা নেই রে মালিক, জান্নাত দেন জান্নাত দেন। আমরা না করি না, তবে এই বান্দা থেকে আমরা টাকা পাই, পয়সা পাই। দুনিয়ায় ক্ষমতা ছিল, আমাদের টাকা নিয়ে গেছে। দুনিয়ায় ক্ষমতা ছিল, আমাদের জমি নিয়ে গেছে। দুনিয়ায় ক্ষমতা ছিল, আমাদের উপর পাকড়াও করেছে, জুলুম করেছে। ও পয়গম্বর আল্লাহ, আপনি আপনার বান্দাকে জান্নাত দেন, তবে আগে আমাদের পাওনা আপনি বুঝিয়ে দেন। আল্লাহ বলবো, বান্দা কি বলে? বান্দা তোমার নিকট নাকি তারা কিছু পায়? বলে হ্যাঁ পায়। বলে তাদের পাওনা বুঝাইয়া দাও, তাদের পাওনা বুঝাইয়া দাও। বান্দা বলবে, মালিক আজকে তো টাকা নাই, পয়সাও নাই, কোনো মাল সামান আমার কাছে কিছু নেই, সম্পদ। ও মালিক আমি কেমনে তার সম্পদ দিব, কেমনে তার টাকা দিব, পয়সা দিব? মালিক কিছুই তো আমার কাছে নেই। আল্লাহ বলবো, রে বান্দা তোর টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই। ও বান্দা যেহেতু টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, দুনিয়ায় তো অনেক আমল করেছিস, তোর আমল গুলা দেওয়া শুরু করে দে। বান্দার আমল দেওয়া শুরু করে দিবে। আমল দিতে 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 এমন অবস্থা হবে, ওই বান্দার এত পরিমাণ আমল ছিল, কিন্তু ওই বান্দা এত পরিমাণ মানুষ থেকে তার পাওনাদার রয়েছে। মানুষের পাওনা দিতে দিতে বান্দার আমল গুলা শেষ হয়ে যাবে। ওই অবস্থায় বান্দা বলবে, মালিক এই বান্দা আমার ব্যাপারে গীবত করেছে, এই বান্দার জবান তারা আমাকে কষ্ট দিয়েছে, এই বান্দা আমার ব্যাপারে অপবাদ দিয়েছে রে মালিক। ও মালিক আপনি তাকে জান্নাত দেন, কোনো সমস্যা নাই, তবে আগে আমার পাওনা বুঝাইয়া দেন। তখন আল্লাহ বলবে, রে বান্দা ওই বান্দার পাওনা বুঝাইয়া দে, বুঝাইয়া দে। বান্দা বলবে, মালিক আমি যত আমল করেছি, বাহার পরিমাণ আমল করেছি, বান্দা পাওনা দিতে দিতে আমার আমল গুলা শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলবো, রে বান্দা যেহেতু তোর আমল শেষ হয়ে গেছে, পাওনাদার শেষ হয় নাই, সুতরাং ওই পাওনাদার থেকে এখন যত গুনাহ আছে সব গুনাহ তুই বহন করে নে। বান্দা গুনাহ বহন করতে করতে এই পরিমাণ গুনাহ বহন করবে, যে বান্দার চতুর্পাশে আমলের পাহাড়, নামাজের পাহাড়, হজের পাহাড়, যাকাতের পাহাড়, এত পরিমাণ ভালো ভালো আমলের পাহাড়, ওই বান্দা পরের হক মানার কারণে, গীবত করার কারণে, বান্দার হক মারার কারণে বান্দার অবস্থাটা এমন হবে যে বান্দার চতুর্পাশে এবার আমলের পরিবর্তে গুনার পাহাড় হয়ে যাবে। পয়গম্বর বলো, সাহাবীরা তোমরা শুনো, এই বান্দা পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠলো, আমল না ওঠা সত্ত্বেও বান্দা পরের হক মারার কারণে, পরের হক মারার কারণে, গীবত শিকায়তের কারণে ওই বান্দা ওই আমলের পরিবর্তে গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। সুতরাং এই বান্দা হলো সবচেয়ে গরীব। এই বান্দা সবচেয়ে গরীব কেন? কারণ তার তো পাহাড় পরিমাণ আমল ছিল, তারপরে জাহান্নামে কেন? বলে পরের হক মানার কারণে, পরের হক নষ্ট করার কারণে। এই কারণে আমাদের জামানের দায়িত্ব নিতে হবে। অথচ আজকে আমরা যেখানে বসে খালি শুরু হয়ে যায় অপরের গীবত, হয় কি হয় না?
চার দোকানে বসে কোনো কাজ নাই, বসে বসে নিজের চিন্তা নাই, অপরের চিন্তায় আমি আর বাসি না। নিজের চিন্তা রেখে অপরের চিন্তা, হায় অমুকে কি করলো, অমুকে কি করলো, বলে কি বলে না। তুমি কি অপরে কবরে যাইবা? কথা কয় না গা, না আমার কবরে আমি। পয়গম্বর মেরাজের রাত্রে গিয়েছেন সফর করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতে গিয়েছেন, যাওয়ার পর এবার যখন পয়গম্বর গেলেন, যাওয়ার পর অবস্থাটা কেমন হলো? রাসূলকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত গুলা ঘুরাইয়া দেখায়, জাহান্নাম গুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়। হঠাৎ করে দেখে একটা জাতি, একটা কওম, একটা দল, তাদের হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে তাদের মুখগুলা তামার মুখ। ওই মুখগুলা এমন মুখ, ওই মুখ দ্বারা তারা তাদের মুখের মধ্যে ক্ষত বিক্ষত করা শুরু করে দিয়েছে, তাদের বুকের মধ্যে ক্ষত বিক্ষত করা শুরু করে দিয়েছে। পয়গম্বর জিবরাইল, এরা কারা, এরা কারা, এরা কারা? বলে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে অপরের গীবত করেছে, জবান দ্বারা মানুষের গীবত করেছে। গীবত করার কারণে তারা জাহান্নামের মধ্যে পড়ে আছে। এই গীবত করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। অধিকাংশ মহিলারা জাহান্নামী কেন? বলে পুরুষরাও তো গীবত করে, মহিলাদের কথা কেন হাদিসে আলাদা উল্লেখ করা হয়েছে? কারণ মহিলাদের কোনো কাম নাই, সুযোগ হইলে শুরু কইরা দে অমুক বারে কি কয়, কি কয় না, পুরা গন্ডগোল। এলাকার মধ্যে যত গন্ডগোল, ভাই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সব ওই মহিলার জন্যই। এই বিবাহের আগে কত সুন্দর সম্পর্ক, এক ভাই আর এক ভাইয়ের কাঁধে মিলাইয়া চলে চলে, কিন্তু বিবাহের পর এখন ভাই ভাইরে দেখতে পায় না বলে শত্রু হয়ে যায়। কেন শত্রু হয়ে গেল? বইল ওই চুলওয়ালার কারণে হয়েছে, ঠিক কিনা কথা? আজকে যুবকরা তো পাগল, এত পাগল, বিবাহ করেছে, বিবাহের আগে মার জন্য পাগল, বাবার জন্য পাগল, বিবাহ করার পরে এবার মাকে চিনা, বাবাকেও চিনে না। আছে কি না? ওরে যুবক, কার জন্য পাগল হইলা? বলে বিবির জন্য পাগল। বিবির জন্য পাগল হওয়া ভালো, তো বাবা মাকে বাদ দিয়ে পাগল হইলে চলবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। বিবির জন্য পাগল হয়েছ, বিবি তোমার জন্য কি করেছে? ওই বিবি বলে, তুমি এই মা বাবাকে ডেকে বলে, স্ত্রীকে ডেকে বলে, এই আমার স্বামীর খাবার খাস, আবার কথা বলিস, কি কর? আমার স্বামীর খাবার খাস, আবার কথা বলিস, বলে কি বলে? ওরে বাবরে, 2 দিনে ফকিন্নি, অথচ যেই বাবা মা কষ্ট করে সন্তানকে লালন পালন করে, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। وحمله وفصاله 30 شهرا। একটা মা একটা সন্তানকে কতদিন কষ্ট করেছে। যে মা গর্ভধারণ করেছে সে বুঝে কত কষ্টই না মা করেছে। গর্ভ অবস্থায় আপনার বিবি আছে, আপনার বিবিকে আপনি দেখেছেন, আপনার বিবিকে আপনি দেখেছেন, কতই না কষ্ট করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, বান্দা তোমরা আল্লাহকে ভয় কর। 2 নম্বর, ন্যায় সঙ্গত সঠিক কথা বলো, জবানের হেফাজত কর।
প্রথম বলেন আল্লাহকে ভয় কর। আল্লাহরে কেমন ভয় করো? আল্লাহ বলেন ভিন্ন আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি বলে হক আদায় কইরা ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বললেন কেন? আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে ভয় করো। এক জায়গায় কেন ভয় করার মতো ভয় করতে বললেন, কারণটা কি? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে সন্তান মাকে ভয় করে, যার কারণে সন্তান মার সামনে অন্যায় করে। দুনিয়ার মধ্যে সন্তান বাবাকে ভয় করে, যার কারণে সন্তান মার বাবার সামনে অন্যায় করে না। দুনিয়ার জমিনে ছাত্র শিক্ষককে ভয় করে, যার কারণে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। কিন্তু এই সন্তান যখন মা অগোচরে চলে যায়, দূরে চলে যায়, তখন সন্তান অন্যায় করে। বাবার অগোচরে সন্তান অন্যায় করে। শিক্ষক ক্লাস থেকে বের হয়ে গেলে ছাত্র অন্যায় করে। এর সন্তান কেন অন্যায় করিস? বলে আমার মা দেখে না, বাবা দেখে না, শিক্ষক দেখে না, তাই অন্যায় করি। দেখলে প্রহার করতো, মাইর দিত। এখন যেহেতু দেখে না, তাই আমি অন্যায় করি, আমার কোনো বিচার হবে না। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে বাবাকে ফাঁকি অন্যায় করা যায়, দুনিয়ার মধ্যে মাকে ফাঁকি অন্যায় করা যায়, দুনিয়ার মধ্যে শিক্ষককে ফাঁকি অন্যায় করা যায়। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর ফাঁকি দিয়া কি অন্যায় করা যাবে? কথা কয় না কা? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মনে করলাম তুমি যেখানেই থাকো সেখানেই তোমার সাথে থাকি রে বান্দা। আর বান্দা তুমি লক্ষ্য করো তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখি। আল্লাহ শুধু বান্দার সব কিছু দেখে না, বলে আল্লাহ বান্দা যা করে সব কিছু জানেও। আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুনির। আল্লাহ বলে বান্দা শুনো শুনো, একটা পাতা কেমনে পড়ে, গাছ থেকে একটা পাতা কখন পড়ে, কিভাবে পড়ে, কখন পড়ে, দুনিয়া কে না জানলে জানে কে? আরো জোরে কে? আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ বলে বান্দারে তোমরা কেন আল্লাহকে ভয় করবা জানি? এক নম্বর আমি সব দেখি, দুই নম্বর আমি কিন্তু সবকিছু জানি। শুধু বান্দা তাই না রে বান্দা, ও বান্দা তুমি লক্ষ্য করো কোথায় থাকিয়া গুনাহ করবা, কোন জায়গায় বসিয়া গুনাহ করবা, কোন জায়গায় শুইয়া গুনাহ করবা, কোন জায়গায় তুমি গুনাহ করবা। যেখানে যেই জমিনে যে কোনো জায়গায় যাও, ওই জমিন তোমার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। বলে সেদিন জমিন বলে দিবে তুমি কোথায় কি করো, কোন জায়গায় কি করো, সব কিছু জমিন বলে দেবে।
শুধু তাই না রে বান্দা, বলে কাল হাসরের ময়দানে মুখ দ্বারা বলবো মালিক আমি গুনাহ করি নাই, আমি নামাজ ছাড়ি নাই, আমি সব কিছু ভালো কাজ করেছি, এই কথা তুমি বলতে চাইবা? বল না রে বান্দা সুযোগ নাই, কাল হাসরের ময়দানে তোর মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরে দিব। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন বান্দারে হাসরের ময়দানে তোমার মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা মানে দেব, শুধু তাই না ওরে বান্দা শোনো আর কি করব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দ্বারা কি করেছো, এই হাত দ্বারা কি জুলুম করেছো, এই হাত দ্বারা কি কাজ করেছো, অন্যায় ভাবে কাকে পার করেছো, অন্যায় ভাবে কাকে থাপ্পড় দিয়েছো, এই হাত সব কিছু বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, শুধু তাই না তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দ্বারা কোথায় গিয়েছো, এই পা দ্বারা কি মসজিদে গিয়েছো, আজান হয়ে গেছে, এই পা দ্বারা হাঁটতে হাঁটতে মসজিদে গিয়েছো কিনা, এই পা দ্বারা তুমি কোথায় গেলা, না সিনেমা হলে গেছো, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওরে বান্দা শুধু তাই না, তোমার চক্ষু তোমার কান তোমার চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন বান্দা কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্ত, যখন সামউহুম তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান দ্বারা কি করেছো, কান দ্বারা হেডফোন লাগাইয়া গান শুনছো, না গজল শুনেছো, না কোরআন তেলাওয়াত শুনেছো, এই কান দ্বারা কি করেছো, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, এই চক্ষু দ্বারা কি তাকাইছো, পর্দার দিকে তাকাইছো, মোবাইল দেখিয়া দেখিয়া গুনাহ করেছো, এই চক্ষু পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন, এমনকি চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দারা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওরে চামড়া বলবে এ ভাই তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও, বুঝে আসে না কত ভালো ভালো খাইয়া ফল ফুল খাইয়া চামড়া ঠিক রাখলাম, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেশ কারণটাকে। চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া বলবে কি বলবে, বলে যে আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিয়েছে, ওই মালিক আজকে আমারে কথা বলার শক্তি দিয়েছে, তাই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। তাই না তোমার সামনে একটা কিতাব উপস্থাপন করা হবে, আল্লাহ বলবে কিতাবটা পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যখন পাপিষ্ঠ ব্যক্তির সামনে এই কিতাবটা রাখা হবে, কি খাতাটা রাখা হবে, কোথায় কি করেছো, তখন পাপিষ্ঠ ব্যক্তি কি করবে আল্লাহ বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। পাপিষ্ঠ ব্যক্তি যখন আমলনামা দেখবে বলবে মা লিহাযাল কিতাব,
লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট আমল করলাম, একটা ছোট থেকে জাররা গুনাহ করেছে ওই গোপনে, ওই গুনাহটা পর্যন্ত ছেড়ে দেয় না। এবার চিন্তা করেন তো আল্লাহ কেন ভয় করতে বলেছেন? এক নম্বর কথা, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু জানেন। এরপরেও আল্লাহ এত সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, হাত বিরুদ্ধে সাক্ষী দিবে, পা বিরুদ্ধে সাক্ষী দিবে, কান বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার বলুন তো জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো উপায় আছে? কথা বলেন না। বাঁচার উপায় আছে? উপায় নাই। এখন কোন সুযোগ নাই। দুনিয়ার মত তুমি লুকাইয়া কম্বলের নিচে ঢুকিয়া তুমি মোবাইল দেখলে কেউ দেখে না, দেখে কে? আরো জোরে কে? আল্লাহ। তুমি যত কিছুই করো, যতই তুমি লুকাও, কোনো কাজে আসবে না, কারণ তোমার সব কিছু আল্লাহ কিন্তু ভিডিও করতেছে, রেকর্ড হয়ে যাচ্ছে তুমি কোথায় কি করো। এই কারণে ভয় করব কারে? আরো জোরে কারে? আল্লাহরে ভয় করতে। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে কি লাভ? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বান্দা তুমি যদি আমল করে, তোমরা আল্লাহরে ভয় করো, 2 নম্বর সঠিক কথা বলো, সত্য কথা বলো। ওরে বান্দা শুনো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার যত অপরিশুদ্ধ আমল আছে, যত অশুদ্ধ আমল আছে, ওই আমলগুলোকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। 1 নম্বর যত বেজাল যুক্ত আমল, অর্থাৎ নামাজ পড়তে গিয়া আমি নামাজ হক আদায় করে পড়তে পারি নাই, আমি যাকাত দিতে গিয়া যাকাতটা ঠিক মতো আদায় করতে পারি না, হজ করতে গিয়ে ঠিক মতো আদায় করতে পারি, কিন্তু আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর জন্যই করি, তখন আমলগুলো যত ভেজাল যুক্ত আছে, আল্লাহ ভেজাল যুক্ত আমলগুলোকে তাকওয়া থাকার কারণে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন, গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আমি সকল ভাইদেরকে জানতে চাই, আল্লাহ যদি আমার ভেজাল যুক্ত আমল পরিশুদ্ধ করে দেয়, গুনাহগুলিকে মাফ করে দেয়, ওই বান্দাকে জান্নাতি না জাহান্নামী? আর জোরে জান্নাত। আল্লাহ বলেন বান্দা শুধু তাই না, শোনো শোনো, তোমরা যারা আমি আল্লাহরে ভয় করবা, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা যারা আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। আর দুনিয়ার মধ্যে ফায়দা, আখিরাতে জান্নাত, দুনিয়ার মধ্যে ফায়দা আছে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহরে ভয় কর, তুই যদি ভয় করিস তাহলে শোন, তোর জন্য আমি রিজিক কোথায় থেকে আনবো তুই কল্পনা করতে পারবি না। আমি আল্লাহর কোথায় থেকে কল্পনা করতে পারবি না যদি আমি আল্লাহর সঠিকভাবে ভয় করতে পারি। তো ভয়টা সঠিকভাবে হতে হবে, ভয় করার মতো হতে হবে। আল্লাহর ভয় করতে হবে। এখন কত আল্লাহর ভয় কিভাবে আসবে জানা দরকার আছে কি নাই? আল্লাহর ভয়, হুজুর আল্লাহর ভয়ের কথা বলেন, ভয়টা আমার মধ্যে কিভাবে আসে? নামাজ তো পড়ি, আবার 2 দিন পরে নামাজ ছেড়ে দিই, বয়ান শুনি ভালো লাগে, আবার 2 দিন পরে আবার নামাজ ছেড়ে দিই, আবার সুদও খাই ঘুষও খাই। কথা কয় না গা? নামাজ তো পড়ি, হুজুর সুদের বয়ান দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছি, আবার সুদ শুরু করে দিয়েছি, ভয় তো থাকে না। কথা কয় না গা? আছে কি না?
এত সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সুদের সময় বাদ দেয় না। আছে কি না? অনেক আছে না? ওরে বান্দা, সুদ কত খারাপ একটা মাত্র দৃষ্টান্ত দেই, বেশি না, একটাই যথেষ্ট। কয়টা? এটা বললে কষ্ট পাবেন আপনার, আমারও কষ্ট লাগে। সুদের সর্বনিম্ন যে গুনাহটা, নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ, নাউযুবিল্লাহ। আর কিছু বলা লাগবে? আর সর্বোচ্চ বলবো, লাস্টেরটা বলি, সর্বোচ্চ আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা, নাউযুবিল্লাহ। কার সাথে? পারবো? এই পারবো আল্লাহর সাথে? কথা কয় না। এবার যারা সুদ খান, তারা আল্লাহর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কেমন বাপের বেটা দেখি, কথা কয় না। পারবেন? কেউ পারবেন? কেউই পারবে না। আরে বাবুর পারবো দূরের কথা। আল্লাহ কোন করলে তো ভায়া কোন। তুমি সুদ খাইয়া ঘুমাইছো, উঠতে পারবে? গ্যারান্টি আছে? কথা কয় না। তোমার বিবির বেপরদায় রেখেছো, আল্লাহরে ভয় তো করো নাই। তুমি চিন্তা করেছো, তুমি যখন রওনা দিয়েছো তোমার বিবির সাথে নিয়া, বোরকা পরাও নাই, তুমি যে যাইতে পারবা, গ্যারান্টি আছে? বাজারে যাওয়ার আগেই তো গাড়ির নিচে পড়তে পারে কি পারে না? গাছের গাড়ির নিচে মানুষ মারা যায় না মনে হয়? যায়, প্রতিদিন যায়। সেটা আমিও তো হইতে পারি, আপনিও তো হইতে পারবেন। সুতরাং মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার নাই? আছে কি নাই? সবারই দরকার। কে খায় তা তো আমি জানি না, তো বলে যাই আমল করা প্রয়োজন। পিছনে কি করছি মাপ চাই, আল্লাহ মাফ করা মালিককে। গোপনে প্রকাশ করা প্রয়োজন নেই। আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার বিবিকে, আমার মেয়েকে বেপরদা আমি চালিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বেপরদায় চালাবো না। আমার মেয়ের দায়িত্ব তো আমার, আমার বিবির দায়িত্ব তো আমার। আমার বিবি আমার খাবার খায়, আমার সন্তান আমার মেয়ে আমার খাবার খায়। আমি ঠিক থাকলে আমার বিবিও ঠিক, মেয়েও ঠিক, ঠিক কিনা? আগে নিজে ঠিক।